অবশেষে অন্তরাল থেকে একেবারে প্রকাশ্যে চলে এলেন অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। তিনি শুধু আসেননি, হাজিরা দিচ্ছেন এবং এখন জিজ্ঞাসাবাদও চলছে। সময়টা বলে রাখি, 5 ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। শেষ কি খবর আসছে জানাতে পারবেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সুপ্রিয়, একদমই, দেখো ইতিমধ্যেই 5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হতে চললো, এখনও জিজ্ঞাসাবাদ চলছে এবং আরও বেশ খানিকটা সময় ধরে আজকের এই জিজ্ঞাসাবাদ চলবে। কারণ সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তাকে গতকালই নোটিশ দিয়ে সিআইডির তরফ থেকে তলব করা হয়েছিল। শালবনির জমি দুর্নীতি মামলাতে তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান এবং সেই মর্মে তাকে সকাল 10টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্ধারিত সময়ের কিছু সময় আগেই কিন্তু তিনি আজ সকালে ভবানী ভবনে এসে পৌঁছেছেন এবং তারপর থেকেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তার গোটা স্টেটমেন্ট সেটা রেকর্ড করা হচ্ছে এবং এক্ষেত্রে যে বিষয়টা বলবো যে কয়েক মাস আগেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করে এবং সেই সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ এবং তার বিভিন্ন ব্যাংকের যে লেনদেন বা ট্রানজাকশান সেগুলো খতিয়ে দেখতে গিয়ে কোথাও সুমিত রায়ের সঙ্গে লেনদেনের তথ্য সামনে উঠে আসে। আর তারপরেই আমরা যেটা দেখেছিলাম যে গত 13ই জুন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ একেবারে ভোরবেলায় রাত ভোরে এসে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে তল্লাশি অভিযান চালিয়ে সুমিত রায়ের হদিশ পেতে চেয়েছিলেন। কিন্তু তারপর থেকেই কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে সুমিত রায়ের হদিশ সেদিন তো মেলেইনি, এমনকি তারপর থেকে আজকের আগ পর্যন্ত সুমিত রায়কে কোথাও কিন্তু সেভাবে দেখা যায়নি। এমনকি এসটিএফের গোয়েন্দারা, সিআইডির যারা গোয়েন্দারা রয়েছেন বা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, তারা কেউই কিন্তু সুমিত রায়ের হদিশ পায়নি। তবে সুমিত রায়ের নামে একের পর এক যে মামলা বা অভিযোগগুলো দায়ের হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি বারবার চেষ্টা করেছেন আইনি রক্ষা কবচ পাওয়ার জন্য। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি দৌড়েছেন এবং সেই সুপ্রিম কোর্ট থেকে এই শালবনির যে জমি দুর্নীতি মামলা, সেই মামলাতে দিন কয়েক আগেই সাময়িক আইনি স্বস্তি মিলেছে সুমিত রায়ের এবং সেই সাময়িক আইনি স্বস্তি বলতে যেটা একেবারে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে পরবর্তী এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তাকে তদন্তে সব রকমভাবে সহযোগিতা করতে হবে, কোনো আইনজীবী নিয়ে হাজিরা দিতে আসা যাবে না, এমনকি সকাল 10টা থেকে 6টার মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর সেই নির্দেশের পরেই গতকাল সিআইডির তরফ থেকে নোটিশ দেওয়া। নজর রাখো সুমিত রায়, এই জিজ্ঞাসাবাদ নিয়ে শাসক থেকে বিরোধী কে কি বলেছেন? জামিন যদি সুপ্রিম কোর্ট দিয়ে দেয়, বিচার ব্যবস্থা যদি কাউকে জামিন দেয়, তাহলে তো তারপর আর কিছু বলার থাকে না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় এবং আপামর বাংলার মানুষ এটা বিশ্বাস করে যে এই জামিনটা বোধহয় না হলে ভালো হতো, এই জামিনটা বোধহয় না হলে ভালো হতো। কিন্তু বিচার ব্যবস্থা মনে করেছে তাকে মান্যতা দিতে হবে, তাকে সম্মান দিতে হবে। সুপ্রিম কোর্টের ওপরে তো আর আমরা কথা বলতে পারি না, কিন্তু এই জামিনটা বাংলার মানুষ সহজে মেনে নিতে পারবে না। যে ধরনের এভিডেন্স আছে বা যে ধরনের অভিযোগ আছে ওটা খুব সহজেই এস্টাবলিশ হয়ে যাবে। সেই জন্য এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে থাকে। বাধ্য হয়ে গেছে যেহেতু কালকে সুপ্রিম কোর্ট ঝাড় দিয়েছে, এরপরে কোনো উপায় ছিল না। আর এটাও বলে রাখছি, মানে ইনভেস্টিগেটিং এজেন্সির কড়া নজর রেখে তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা শেষ করে তাদের কাস্টডিতে নেওয়া উচিত, নাহলে যে কোনো সময় বেগতিক দেখলে পালিয়েও যেতে পারে। যতদূর মিডিয়ার মাধ্যমে জানা গেছে যে ওনার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। এবার আইনি প্রক্রিয়া রয়েছে, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন। সুপ্রিম কোর্ট থেকে যদি কেউ প্রোটেকশন পান বা কোনো বেল পান, সেটা আইনি বিষয়। সুপ্রিম কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে আইনের মুখোমুখি হতে হবে সকলকে। যদি এই ধরনের যে অ্যালিগেশনস আর কোয়াইট সিরিয়াস ইন নেচার, স্বভাবতই সে অ্যালিগেশনের ইনভেস্টিগেশন সিআইডি করছে। তো দ্যাটস অল। সিআইডি উইল ইনভেস্টিগেট দ্য ম্যাটার এবং আমরা আশা করি যে সিআইডি তদন্ত করে এর একটি সঠিক যে ফলাফল হয় সেটিকে সামনে নিয়ে আসবে। ক্যামাক্সুটের শেষ কথাই ছিল সুমিত রায়। দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায়ের কথা মতোই সমস্ত নির্দেশ আসবে। তবে এখানেই শেষ নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো বলছেন তদন্ত হলে আরো অনেক বিষয় সামনে আসবে। সুমিত রায় অন্তর্ধান রহস্যের মানে জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। মানে লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বলল যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস? তো সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু
রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তৃণমূল জমানায় কোটি কোটি টাকার খেলা হয়েছে মেদিনীপুর জুড়ে। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় এবং তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলে ধরেছিলেন শালবনির বাসিন্দারা। ঠিক কি ধরা পড়েছিল দেখুন একবার। শালবনীতে জমি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। তার থেকে লিঙ্ক পাওয়া গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের। কোটি কোটি টাকার খেলা হয়েছে মেদিনীপুর জুড়ে। সেই খেলার ছকটা ধরতে আমরা পৌঁছে গেছিলাম শালবনী। সেখানে গিয়ে স্থানীয়দের অভিযোগ শুনে চমকে যেতে বাধ্য। পুলিশের হুমকি দেখাতো যে নাহলে সরে যা, নাহলে থানায় জেলে ঢুকিয়ে দেবো, থানায় কেস দিয়ে দেবো। এরকম কেস কেউ পেয়েছেন আপনারা? হ্যাঁ, কেস পেয়েছিলাম, আমাকে ধরেও নিয়ে গেছিলো। পুলিশ দাঁড় করিয়ে এসব কাজ হয়েছে। তো বলছি যে 60-70 বছর দখলে আছে, আমরা জানিনি কি করে হয়ে গেল। ওরা কি করে রায়তো জমি পেল? এখানে এই এলাকার তো মানুষ নাই ওরা। রাজ্যের বাইরেরও আছে? হ্যাঁ শুনছি, অবশ্যই আছে। নেতারা বলতো যে এটা সুজয় হাজার জায়গা ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু জেল খাটি দেবে। যারা বছরের পর বছর এই জমিতে চাষ করেছেন তারা হঠাৎ করে জানতে পারেন তাদের জমির মালিকের উদয় হয়েছে। কেউ কেউ জানতে পারেন তারা যে বাড়িতে থাকেন সেই বাড়ি অন্য কারো নামে। সবই হয়েছে হঠাৎ করে। মেদিনীপুর বিধানসভার সীতারামপুর, আহমেদপুর, কালিকচক, মেটাল সহ একাধিক মৌজায় থাবা জমি হাঙরদের। প্রায় 300 একর জমি বিক্রি জমি মাফিয়াদের। প্রথম ধাপে ক্ষমতা ব্যবহার করে জমির চরিত্র বদল, জাল দলিল, রেকর্ড ও পর্চা তৈরি করে জমি বিক্রি। শরণার্থীদের জন্য বরাদ্দ জমি ভুয়ো রেকর্ড তৈরি করে বিক্রি। প্রায় 12 থেকে 15 জনের একটা টিম যারা এই কাজটা করত, যেটা এখানকার স্থানীয় সূত্র বলছে। প্রায় 300 একর জমি, একটা ছোট্ট হিসাব বলি, একটা পাঁচিল দিয়ে দিলে 1 বিঘা জমিতে গ্রামের হিসাবে সেটা বলছে সাধারণ মানুষ 30 লাখ টাকায় বিক্রি হবে। যদি 300 একর জমি বিক্রি করা হয় তাহলে সেটা কত কোটি টাকা হচ্ছে আপনারা একটু হিসাব করবেন। আমার হিসাবের বাইরে যাচ্ছে এখন। স্থানীয়দের দরজায় এসে হাজির হতেন হঠাৎ করে তৈরি হওয়া জমির মালিক ও সুজয় হাজরার দলবল। জমি না ছাড়লে প্রাণে মারা থেকে গাজা কেস থাকতো হুমকি। জমি দখল করে পাঁচিল তুলে দেওয়াই ছিল প্রাক্তন বিধায়ক ও তার লোকেদের কাজ। এখন প্রাচীর হতে শুরু করলো, তাহলে আমাদেরও তো ইচ্ছা যাইবে দেখি আমাদের জায়গাটা কি পজিশন হয়ে আছে। তো আমরা সার্চিং করতে গেলাম, সার্চিং করে দেখতে পেলাম যে আমাদের বাড়ির কাগজও অলরেডি অন্য লোকের নামে হয়ে আছে। আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়ির কাগজ অন্য লোক মালিক নাম হয়ে আছে। হ্যাঁ, তো আমরা গেলাম এটা কাগজ করার জন্য, কিন্তু তারা পরিষ্কার বলে দিলেন যে কাগজপত্র এগুলার হবে না, অলরেডি আগে থেকে হয়ে আছে। রেট চার্ট ফিক্সড। খালি জমির দাম 15 লক্ষ, পাঁচিল ঘেরা জমি হলে দাম 30 লক্ষ টাকা। আইন মেনে এই জমি হাঙর চক্রকে উপড়ে ফেলার চ্যালেঞ্জ এখন রাজ্যের নতুন সরকারের সামনে। এই তো র্যাকেট সিস্টেম, চেন মার্কেটিং। এখানে ডিস্ট্রিক্ট লেভেলে সুজয়বাবু করবেন, তার সঙ্গে র্যাকেট সিস্টেমে ক্যামাক স্ট্রিটে পয়সা যাবে। ভাইপো ইন্ডাস্ট্রি, তারা সবাই জানে কয়লা, বালি, ফরেস্ট, ল্যান্ড থেকে শুরু করে সব কিছুই। আর আজকে ল্যান্ডের ব্যাপারগুলো সামনে আসছে, তাই ভাইপোর বাড়িতেও পুলিশ যাচ্ছে আজকে তার আত্মসহায়ক বা তার খোঁজে। যাই হোক না কেন, আইনের পথে আইন চলবে আর দোষীরা শাস্তি পাবে। কোটি কোটি লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে, সেই টাকা কোথায় তার উত্তরও এখনো পাওয়া যায়নি। অবৈধ কারবারের কান টানা হয়েছে অপেক্ষা মাথার। TV9 বাংলা। যে প্রতিবেদন আপনারা দেখলেন সেই প্রতিবেদন করেছিলেন দেবব্রত, আমাদের প্রতিনিধি। দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। দেবব্রত, ভুরি ভুরি অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে, এতদিন অন্তরালে ছিল, ভুরি ভুরি টাকা লেনদেন হয়েছে, সেই টাকা কোথায় এবং সুমিত রায় কোথায়, এই প্রশ্নগুলো উঠছিল। সুমিত রায় অবশেষে হাজিরা দিলেন। এখন এলাকার মানুষজন কি বলছেন যে এই যে কান টানা হয়েছে এরপর মাথা আসবে, এই তারা কি এই কথাটা বলছেন এবং তারা এই মুহূর্তে কি এক্সপেক্ট করছেন? দেখো, প্রথমে বলে রাখি, এই যে সুমিত রায়কে এতদিনে মানে তার নাগাল পাওয়া গেছে বলা যেতে পারে, এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আশা বাঁধছে, আশায় বুক বাঁধছে। তারা ভাবছেন
যে এবার হয়তো যেহেতু কান ধরা গেছে, তাহলে যিনি মাথা রয়েছেন সে মাথা কিন্তু আর আগামী দিনে ধরা পড়বে। পাশাপাশি তাদের এলাকার মানুষের একটা যে স্বস্তি, যে এতদিন ধরে যে জমি মাফিয়া, এতদিন ধরে যে চক্র একটা কাজ করছিল শালবনী এলাকায়, সেই চক্রটা কিন্তু সরকার পরিবর্তনের পরে কিছুটা হলেও স্তব্ধ হয়েছে, কিছুটা হলেও থেমেছে। কেননা একদিকে যখন সুজয় হাজরা অ্যারেস্ট হয়েছে, প্রাক্তন বিধায়ক জেলা সভাপতি তিনি যখন অ্যারেস্ট হয়েছেন, পাশাপাশি ওখানকার যে চক্র শরীফুদ্দিন, কৈলাস আগরওয়াল সহ এরকম প্রায় 5-7 জনের নামে অভিযোগ হয়েছে, যাদের বিরুদ্ধে সিআইডি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে, তারা এখন বেপাত্তা। তার ফলে এলাকার মানুষ কিছুটা হলেও স্বস্তিতে। কিন্তু তাদের বক্তব্য যে তারা তাদের বাপ ঠাকুরদারা যারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাষবাস করছেন, বাড়িতে বসবাস করছেন, তারা কি তাদের নিজেদের জমি জায়গা ফেরত পাবেন, এই আশাটাই কিন্তু তারা বুক বাঁধছেন। তার ফলে তারা নতুন সরকারের কাছে দাবি করছেন যে যাতে তারা তাদের নিজেরা যেই জায়গায় তারা চাষ করতেন, যেই বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িগুলো যাতে তাদের নিজেদের নামে হয়, নিজেদের হয়, এই দাবিটা কিন্তু পরোক্ষভাবে নতুনভাবে উঠে আসছে। দেবব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই সুমিত রায় হাজিরা প্রসঙ্গে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তার কি বক্তব্য শোনাবো আপনাদের একই সঙ্গে সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য ব্যাক টু ব্যাক। তো পালিয়ে এতদিন ধরে বেরোচ্ছিল, কারণ অভিষেক ব্যানার্জির এই যে পুরো সাম্রাজ্যের মূল চাবিকাঠি হচ্ছে সুমিত রায়। সুমিত রায় হচ্ছে ডায়মন্ড মডেলের ওরি ব্রেঞ্চের সুমিত রায়। সুমিতকে না জেরা করলে কোনো কিছু বেরোবে না। এই যে আজকে আমাদের সুমিত রায় ভবনে ভবনে হাজির হয়েছে অবশেষে, চাপের কাছে নথি স্বীকার করে। যেভাবে পুলিশ এবং স্ট্রেট হোটেল খুঁজছিল, ওর পালানোর কোথাও পথ ছিল না আর কি। তো আশা করি যে তদন্তকারী সংস্থাগুলো জেরা করে ভাইপো সাম্রাজ্যের পুরো নথিপত্র উদ্ধার করতে পারবে। সে তো পালিয়ে বেড়াচ্ছে নিরুদ্দেশ, সে আপাতত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম অভিষেকের সাথে এই সুমিত রায় যে সমস্ত অপকর্ম করেছে, সেই সমস্ত অপকর্মের তো আস্তে আস্তে নিদর্শন বাইরে আসছে। এত মামলা হয়েছে, তো স্বাভাবিকভাবে সে তো জেলে যাবেই। এবার জেল যাত্রা বা থেকে বাঁচার জন্য যা যা করার করছে, চেষ্টা করছে, কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট। এদের বিরুদ্ধে এত মামলা আছে, আমার মনে হয় কোর্টে অত বিচারপতি নেই। এরা তো কোনো জায়গা বাদ দেয়নি, সব জায়গাতেই গিয়ে তুলেছে। মামলা হয়েছে, রাজ্যে কোনো প্রশাসন ছিল না, পুলিশ নেতা নেত্রী মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সরকার পরিবর্তন হওয়ার কারণে মানুষ ভয়মুক্ত হয়েছে, চাপ মুক্ত হয়েছে, ভরসা পেয়েছে, এগিয়ে আসছে। তারা তাদের মামলার কি অবস্থা সেটা জানতে চাইছে, আর তার জন্য এরা ভয়ে রক্ষা কবচের জন্য কতদিন রক্ষা কবচ নিয়ে থাকবে।